অবৈধভাবে বিদেশে অর্থ পাচার দুর্নীতির মামলায় গত বছরের 17 নভেম্বর বেকসুর খালাস পান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক হিসেবে রায় ঘোষণা করেন সদ্য অবসরে যাওয়া বিচারক মোতাহার হোসেন। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে 2 সপ্তাহ আগে মোতাহার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ আসে দুদকের কাছে। এরপরই দুদকের উপপরিচালক হারুনুর রশিদকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারক মোতাহার হোসেনের বিদেশ যাত্রার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে দুদক। কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে যে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে। অভিযোগটা যেটা আছে তার নামে বেনামে প্রচুর সম্পদ আছে এবং আছে যে তিনি তার পদের দায়িত্বভার সেখানে অ্যাবিউজ করেছেন এবং তিনি তার বিচারিক কার্যক্রম বা অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বিভিন্নভাবে তিনি যে যা অর্থ উপার্জন করেছেন যা তার আয়ের চাইতে অনেক বেশি এবং তিনি বেশ কিছু সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন নামে বেনামে এবং দেশের বাইরেও কিছু টাকা পাঠিয়েছেন। এ ধরনের অভিযোগগুলো আছে। অন্যদিকে দুর্নীতি মামলা নিয়েও দুদকের তোড়জোড় চলছে। সাবেক আইনমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে গুলশানের সরকারি বাড়ি দখলের মামলায় মওদুদ আহমদকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে দুদকের আবেদন গ্রহণ করেছেন আদালত। যেহেতু একটি মামলা ইনভেস্টিগেশন অফিসার মামলার প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, তো মামলার প্রয়োজনে যখন প্রয়োজন হয় তখন ওনাকে সেজন্য আদালতের দৃষ্টিতে বিষয়টি আমরা আইনগত উপায়ে এটা উপস্থাপন করি এবং আদালত আমাদের আবেদনটি মঞ্জুর করে সেটা তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমরা যেটা খবর পেয়েছি যে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমতি দিয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে কারাগারে আটক বিএনপি নেতা মওদুদ আহমদকে গ্রেপ্তার দেখানো হয়েছে ওই মামলায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।